নয় না। কি গো গিন্নি, কোথায় তুমি? একটু জল আনো না, তেষ্টা পেয়েছে। হ্যাঁ গো, তো তুমি আজকের এত তাড়াতাড়ি হোটেল থেকে ফিরে এলে যে? আজ কি বেচাকেনা ভালো হয়নি তোমার? আর কি বলবো বলো গিন্নি, আমার মতো সাধারণ গরিব মধ্যবিত্ত হোটেলে কেউ আসতে চায় না। এখন যুগ উন্নত হয়েছে, মানুষের স্বাদ ও রুচি পরিবর্তন হয়েছে। পাশে ওই নিখিলদার হোটেলে মাছ মাংস সবকিছু পাওয়া যায়, ওখানে সবাই যায়। আরে এত মন খারাপ করলে চলে? এখন যুগ উন্নত হয়েছে, নিখিলদার হোটেলে যদি বেচাকেনা হয় তাহলে তোমার হোটেলে হবে না কেন? নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি বার করতে হবে। এক কাজ করো তুমি, বুঝলে? আমাদের গ্রামে কোনো বিরিয়ানির হোটেল নেই, তাই আমি ভাবছি একটা বিরিয়ানির হোটেল করব। আর আমি নামও অনেক দিন থেকে ভেবে রেখেছি, দাদা বৌদির বিরিয়ানির হোটেল। তো আমি লিস্ট করে দিচ্ছি তোমাকে, তুমি যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তুমি দোকান থেকে নিয়ে এসো। আর এই বিরিয়ানির হোটেল খুব ভালোভাবে চলবে, দেখো। আরে গিন্নি, তোমার তো তারিফ করার মতো আমার ভাষা নেই যে দেখতে পাচ্ছি। তুমি এত সুন্দর বুদ্ধি কোথা থেকে পেলে? নয়না, ও নয়না গিন্নি। আচ্ছা, আমাদের তাহলে হোটেলের নাম হবে দাদা বৌদির বিরিয়ানির হোটেল। বাহ, বেশ সুন্দর নাম তুমি রেখেছো। তুমি যেমন সুন্দর, বাহ, হোটেলটার নামও তেমন সুন্দর। তাহলে শুরু করা যাক। কিরে নগেন, কাস্টমার যারা এসছে তাদেরকে বসিয়ে ঠিক ঠিক মতো জলপান দিয়েছিস তো? যা, কাস্টমার এবার যেগুলো খাবার জন্য অর্ডার করছে সেইগুলো ঠিক ঠিক দিয়ে দিবি। আর লবণ, লেবু এগুলো ঠিক মতো দিস কিন্তু, ভুল করিস না কিন্তু। আপনি একদম চিন্তা করবেন না নিখিল বাবু, আপনি যেমন যেমন বলেছেন আমি তেমন তেমন কাস্টমারকে বসিয়ে জলপান দিয়েছি। এবার আপনার কথা মতো ঠিক ঠিক সেইভাবে আমি ওদেরকে খাবার পরিবেশন করব। আপনি আমার ওপরে ছেড়ে দিন, কি করতে হয় আমি দেখছি। নিখিলদা, আমি তো রোজ আপনার দোকানে খেতে আসি, কিন্তু খাবারটা যেন আজকের কেমন কেমন লাগছে, মুখে কোনো স্বাদ লাগছে না। আজকের খাবারটা যেন ভালো লাগছে না। হ্যাঁ, আমারও তো সেটাই মনে হচ্ছে। আমি তো রোজ এখানে খেতে আসি, কিন্তু আমারও আজকে খাবারটা একদমই ভালো লাগছে না। বাবু, আমি আপনাকে কতবার বলেছি বাসি খাবার মিশাবেন না, মিশাবেন না। আপনি সেই আমারই ছোট মানুষ বলে না কথা শোনেননি। আজকে দেখতে পাচ্ছেন তো, কাস্টমার কিন্তু একটু একটু হলেও বুঝতে পারছে আপনার হোটেলে তালা পড়বে কিন্তু। নগেন, একদম বেশি কথা বলবি না, চুপ করে থাক একদম। কাজের লোক কাজের লোকের মতো থাকবি। টেনে একটা চট দেব, তখন বুঝবি। একদম চুপচাপ থাক। কাস্টমার এসেছে, ওরা নিজেদের মতো খাবে, ওরা নিজেদের মতো বুঝবে, চলে যাবে। আমরা চুপচাপ থাকলেই তো হলো নাকি? হ্যাঁ গো, তুমি এসে গেছো। এই সবে আমি আমাদের হোটেলটা একটু ঝাড় মোছা করে পরিষ্কার করে এলাম। তা আমি যা যা লিস্ট করে দিয়েছিলাম বিরিয়ানির জন্য, তাই তাই নিয়ে এসেছো? বিরিয়ানির মশলা, আলু, সমস্ত কিছু নিয়ে এসেছো তো? বিরিয়ানির চালটা কিন্তু ভালো চাই, ওই তো বাসমতি চাল, ওটা এনেছো তো? তুমি চিন্তা করো না, আমাদের দাদা বৌদির বিরিয়ানি না ভালো চলবে। আরে নয় না, তুমি একদম চিন্তা করো না। তুমি যা যা লিস্ট করে দিয়েছো আমি সবটাই নিয়ে এসেছি। আর বাসমতি চালের কথা বলছো, দোকানের সব থেকে ভালো বাসমতি চালটা আমি নিয়ে এসেছি। আর তোমার রান্নার হাত যা ভালো, অবশ্যই বিরিয়ানি ভালো হবে, নয় না? আরে বাবু, আসুন আসুন, বসুন। দাদা বৌদির বিরিয়ানি খুব ভালো খেতে হবে। 50 টাকা প্লেট মাত্র, খেয়ে যান। আমরা শহর থেকে এসেছি, শুনলাম এখানে দাদা বৌদির বিরিয়ানি নাকি খুব নাম যশ। তা আমরা শহরে তো এইরকম বিরিয়ানি খাইনি। আবার শুনেছি নাকি তো আপনি 50 টাকায় বিক্রি করেন। তা আমাদেরকে দুজনার 2 প্লেট করে দিয়ে দিন তো, আমরা একটু খেয়ে দেখি 50 টাকা প্লেট বিরিয়ানি।
কি গো, তোমার বিরিয়ানি প্রথম দিন কেমন বেচাকেনা হলো? 50 টাকা বলেছিলাম, 50 টাকা বিক্রি করেছো তো? গিন্নি, তুমি 50 টাকা প্লেট বলেছিলে, আমি 50 টাকাই বিক্রি করেছি। আর 50 টাকা বিক্রি করতে করতে আমার প্রায় মোট দাঁড়িয়েছে 3000 টাকা। আর বিরিয়ানি সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আর ভালো বলেছে। বাহ, প্রথম দিন অনুসারে অনেক টাকা কিন্তু বেচাকেনা হয়েছে। তাই 50 টাকাটা রেখে দিও, এই 50 টাকাটা বেশি বাড়াতে যেও না। আর আমাদের দাদা বৌদির বিরিয়ানির হোটেল একদিন একটা নামের জায়গায় পৌঁছাবে। দাদা, আমাকে আগে দিন। না, আমি বুড়ো মানুষ, আমাকে আগে দিন। আরে, আমি তো ট্রেন ধরবো, আমাকে একটু তাড়াতাড়ি দিন। আরে আরে, ব্যস্ত হবেন না, চিন্তা করবেন না, আমি কিন্তু সব প্লেট রেডি করে রেখেছি। সবাইকে তাড়াতাড়ি দিয়ে দেব। কেউ খেতে চাইলে বসে খান, আর কেউ নিয়ে যেতে চাইলে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। নগেন, কি ব্যাপার বলতো? ভুবন দুদিন হোটেল খোলেনি, হঠাৎ দেখছি আজকে দাদা বৌদি বিরিয়ানির হোটেল খুলেছে। আর আমার হোটেলের কাস্টমার গুলো দেখছি সব লাইন দিয়ে ভুবনের হোটেলের দিকে যাচ্ছে। কি ব্যাপার? ওই বিরিয়ানিতে কি আছে? কি জাদু আছে যে আমার হোটেলে কোনো খরিদ্দার নেই, সব ভুবনের হোটেলে লাইন দিয়েছে? একটু দেখ তো ভাই। বাবু, আপনাকে আমি কতবার বুঝিয়েছিলাম এই বাসি খাবারের কালোবাজারি ব্যবসাটা আর করবেন না। এখন মানুষ সচেতন হয়ে গেছে, ভালো খাবার কোথায় পাওয়া যায় খুঁজে বেড়াচ্ছে। তাই ভুবন একটা হোটেল করেছে, সেখানে বিরিয়ানি পাওয়া যায়, মানুষ ওইখানে তো যাবে নাকি? এই নগেন, তুই আমাকে বেশি জ্ঞান না দিয়ে তোকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে ওর দোকানে যা। ভুবনকে বলবি 1 প্লেট বিরিয়ানি দিতে, তুই খাবি। আর বিরিয়ানির কি রহস্য, কি মশলা দেয়, সমস্ত তথ্য কিন্তু তোকে আমায় এনে দিতে হবে। নইলে তোর যে উপায় থাকবে না, আমার কাজে থেকে তোকে একদম দূর করে তেড়ে দেব। কি রে নগেন, তুই আজকে নিখিলদার হোটেলে না থেকে তুই আমার হোটেলে কি করছিস? নিখিলদা দেখতে পেলে তোকে তো বকবে। তুই এখান থেকে যা, নইলে নিখিলদা তোকে খুব বকা দেবে। ভুবনদা, আমি শুনেছি আপনার বিরিয়ানি নাকি খুব সুন্দর খেতে। দাদা বৌদির বিরিয়ানি খুব বিখ্যাত হয়ে গেছে, তাই আমিও লোভ সামলাতে না পেরে আপনার দোকানে একটু খাবার আশায় চলে এসেছি। কত করে আপনার বিরিয়ানি একটু বলবেন, একটু খেয়ে আমি আবার নিখিলদার দোকানে চলে যাব। আমাকে 1 প্লেট দেবেন? নে নগেন, তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। এটা তোর বৌদি রান্না করেছে, কেমন হয়েছে বলবি। আর টাকা, তুই আমার ছোট ভাইয়ের মতো, তোর কাছে থেকে আমি টাকা নিতে যাব কেন রে? ভুবনদা, আপনি এত বড় মনের মানুষ, এত ভালো মানুষ কি করে আমাকে ছোট ভাই হিসেবে গ্রহণ করছেন, আবার ফ্রিতে বিরিয়ানিও খাওয়াচ্ছেন, পয়সা নিচ্ছেন না? আর ওইদিকে নিখিলদা প্রতিদিন বাসি তরকারিগুলো টাটকা তরকারির সাথে মিশিয়ে খরিদ্দারকে খাওয়াচ্ছে। আমি বলতে গেলে যত দোষ আমার, আমাকে শাসন করে, আমাকে বলেছে দোকান থেকে বের করে দেব। আমাকে একটা আপনার দোকানে কাজ দেবেন, আমি ওই দোকানে আর মোটে কাজ করব না। কি হলো কাকা, আজকে আপনি আমার দোকানে না গিয়ে এই ভুবনে? নিখিল, আমার কোনো বিরিয়ানি খাওয়ার শখ নেই বাবা। তুমি যে রোজ যেভাবে বাসি তরকারিগুলো ওই টাটকা তরকারির সাথে মিশিয়ে খাওয়াও, তাতে করে আমার শরীরটা খারাপ করে। ওই ছোট বাচ্চা ছেলে নগেন আমাকে বলেছে বলে তাই আমি জানি। আমার এই বুড়ো বয়সে ডাল আলু সেদ্ধ হলেও চলবে। ও কাকা, আমার ভুল হয়ে গেছে, একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিন এরকম কাজ করব না। সত্যি আমি লোভে পড়ে এই পাপ করেছি, আমি এবার থেকে টাটকা খাওয়াবো। নিখিলদা, আমি আপনাকে অনেকবার বারবার বারণ করেছিলাম বাসি খাবারটা বিজনেস করবেন না, সেই আপনি করেছেন। দেখেছেন তো, আপনার পাপ কোনোদিন লুকাবে না। আর সাগর কোনোদিন শুধু
কাকা, আপনাকে একটা অনুরোধ করব, নিখিলদাকে একটাবারের জন্য ক্ষমা করে দিন। নিখিলদার হোটেলটা যদি এইভাবে বন্ধ হয়ে যায়, সবাই যদি না যান, তাহলে নিখিলদার সংসারে যে অভাব অনটন এসে পড়বে। আর আপনাদের মতো বয়স্ক মানুষদের জন্য নিখিলদার হোটেলটাই কিন্তু উপযুক্ত। ডাল সবজি ভাত এগুলোই উপযুক্ত। মাঝে মাঝে আমার হোটেলে এসে বিরিয়ানি খেয়ে যাবেন, নইলে নিখিলদার হোটেলে। নিখিলদা, আপনাকে আবার সতর্ক করছি, হয়